দেবাশিস চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা প্রায় দুর্গা পুজোর উৎসবের মধ্যেই প্রায় ঢুকে পড়ছি এবং দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির সামাজিক জীবন, আর্থিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, বাঙালির কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত এই দুর্গাপুজো। এবং শুধু বাংলা না, বাংলার বাইরেও যারা বাঙালি আছেন দেশ বিদেশে এবং আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, যেখানে বাঙালি আছে সারা বছর কিন্তু এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে। এবং দুর্গাপুজোর উৎসর যে পৌরাণিক ব্যাখ্যা, আমি তার মধ্যে যেতে চাই না, কিন্তু আপনারা একমত হবেন যে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এর পাশে দাঁড়িয়েছেন, তাতে আজকে এই দুর্গাপুজো 2021 সালে ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। শুধু না, এবং যে রেড রোড কার্নিভাল তিনি প্রতি বছর অনুষ্ঠিত করছেন তার নেতৃত্বে, সেখানে দেশ বিদেশের অতিথিরা আসেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা দৃষ্টি আকর্ষণ করেছে। এবং এই দুর্গাপুজোর সাথে যেমন একটা ধর্মীয় ব্যাপার থাকে, তেমনি এর একটা আর্থিক দিকও আছে। প্রায় লক্ষ কোটি টাকার উপর আর্থিক লেনদেন হয় এবং সারা বছর ধরে কত মানুষ জীবন জীবিকার জন্য এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন। যিনি প্রতিমা তৈরি করেন, যিনি প্রতিমার সাজসজ্জা তৈরি করেন সারা বছর ধরে, যিনি প্যান্ডেল করেন, যিনি আলো দেন, যিনি একটি স্টল দিয়ে ঘুগনি বেচেন কিংবা কোনো খাবার দোকান তৈরি করেন, এমনকি চাঁদমালা তৈরি করে যারা, তারা প্রত্যেকেই কিন্তু এই দুর্গা পুজো থেকে তাদের সারা বছরের যে উপার্জন সেটা কিন্তু অনেকটাই তারা সংগ্রহ করতে পারে। এবং এই দুর্গা পুজোকে যাতে আরও ভালো করে বাঙালি তার উৎসব পালন করতে পারে, 43,000-এর উপর পুজো কমিটিকে রাজ্য সরকার 1,10,000 টাকা করে দিয়েছে এবং কয়েক বছর ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী এটা দিচ্ছেন। এটা বিরোধীরা সমালোচনা করছেন তারাই যারা বাংলার এই উৎসব, বাংলার যে কৃষ্টি সংস্কৃতি বোঝেন না বা যারা এর বিরোধিতা করেন। এবং এর ভেতরে যে একটা অর্থনীতি থাকে সেটাও তারা অনুভব করতে চান না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা বা সরকারের বিরোধিতা করতে গিয়ে তারা যে আদপে বাংলার বিরোধিতা করে বসেন, সেটাও বিরোধী দল যারা করেন তারা বোঝেন না। তারা কখনো বলেন যে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না, তারা কখনো দেবী দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। কখনো আবার শুনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি দুর্গাপুজোর প্যান্ডেলে প্রধানমন্ত্রীর ছবি টানাতেই হবে বাধ্যতামূলক করে দেন। এবং আমি মনে করি না যে এই দুর্গা পুজোর সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে। এটা বাঙালির উৎসব, শ্রেষ্ঠ উৎসব, আপামর বাঙালি এই উৎসবে অংশগ্রহণ করেন। যে কোনো রাজ্যেরই একটা নিজস্ব উৎসব থাকে, তো বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এটা তো বাংলার রয়েছে এবং সেটা সামনে প্রশ্ন তুলছেন যারা, তারা ঠিক করছেন কিনা ভেবে দেখবেন। এর সাথে ভোটের সম্পর্ক নেই, এর সাথে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। আমরা বিশেষ করে আমরা যারা সরকারে আছি, মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়ে, তারা আমরা কখনোই এই দুর্গাপুজোর সাথে রাজনীতিকে যুক্ত করতে চাই না। তার কারণ হচ্ছে একটি সরকারি অর্ডারের মধ্যে দিয়ে 43,000 পূজা কমিটি, সেই পূজা কমিটির মধ্যে সব রাজনৈতিক দলের মানুষই থাকতে পারে। সেই পুজো প্যান্ডেলে যারা আসেন দলে দলে মানুষ, সব রাজনৈতিক দলের মানুষই থাকতে পারে, আপামর বাংলার মানুষ থাকতে পারে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা এটার মধ্যে রাজনীতির মালিন্যতা ঢোকানোর চেষ্টা করছেন তারা কিন্তু বাংলার সংস্কৃতি বিরোধী। এবং দুর্গাপুজোকে যারা ছোট করেন তারা বাংলাকে ছোট করেন, বাংলার হৃদয়ে রক্তক্ষরণের সূচনা তারাই তৈরি করেন। আমাদের